আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের কাছে দেবপুকুরের কাছাকাছি একটা রিসর্টে। পিকনিক স্পট হিসেবে এই রিসর্টটা আমাদের ভাড়া নেওয়া হয়েছিল। ব্যারাকপুরের কাছাকাছি এই যে মেন এন্ট্রান্স, একটা বড় গ্লোবের ওপর ইগল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। রিসর্টটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ রিসর্টের এন্ট্রেন্সটা। এখানে তোমাদের হলও আছে, ওয়াশরুম আছে। হলটা তোমরা কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারো। এই দিকে একটা পুকুর বা ঝিল টাইপের রয়েছে, এখানে বোটও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা বোটিংও করেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিও। একটা বড় পৃথিবীর গ্লোবের ওপরে একটা ইগল। ঢোকার এন্ট্রেন্সের গেটটাও খুব সুন্দর। এই যে এই ডান দিকে একটা হল রয়েছে, হ্যাঁ, হল ঘর টাইপের, এখানে অনুষ্ঠান করা যাবে। যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল আর কি ঝোলানো রয়েছে, আমার তো খুবই সুন্দর লাগছে। চলো রিসর্টের ভেতরে ঢোকা যাক। এই যে এখানে না অনেক রকম রাইডও আছে বাচ্চাদের জন্য। এই যে এই রাইডটা তো তোমরা সবাই জানো, 7টা ঘুরবে, বনবন করে সব পড়ে যাবে। ফুল গাছগুলো দেখো শুধু, না অসাধারণ ভিউ আর কি। জাস্ট চারিপাশের ভিউটা তোমরা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। এখানে বেঞ্চও রয়েছে বসার, এদিকে দুটো, ওদিকে দুটো, এদিকে একটা, 5টা বেঞ্চ রয়েছে বসার জন্য। ফুলগুলো দেখছো কত সুন্দর। এই স্পটটা আমরা পিকনিকের জন্য ভাড়া নিয়েছি। আজকে আমরা পিকনিক করতে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত খাওয়া দাওয়ার ভিডিও আমি তুলতে পারিনি। খাওয়ার সময় এতটাই মত্ত ছিলাম, তুলতে পারিনি। নেক্সট টাইম হবে আবার। এই যে এখানে বড় বড় দুটো জিরাফের স্ট্যাচু আর কি। এই দেখো গোলাপগুলো দেখো কত সুন্দর, এখানে অনেক গোলাপ রয়েছে। এই কালারটা কি সুন্দর গোলাপের, পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, রেড কালার, এই কালারটাও খুব সুন্দর। এছাড়া রয়েছে ডালিয়া, দেখো ফুলগুলো জাস্ট দেখো তোমরা, কালারগুলো দেখো কি অসাধারণ। মানে এখানে আসলে তোমার মন একবারে ভরে যাবে। জবাগুলো দেখো জাস্ট, এটা পুরো জবার বাগান, কি অসাধারণ। আমি জুম করে একটু তোমাদের দেখাচ্ছি, দেখো কি অসাধারণ জবাগুলো। এটা হচ্ছে গেমিং জোন, অ্যাকচুয়ালি গেম পার্লার টাইপের একটু রয়েছে, গেমিং জোন। জায়গাটা ভীষণই সুন্দর, বাচ্চারা আসলে খেলতেও পারবে। সামনের ভিউটা জাস্ট দেখো, গাদাগুলো জাস্ট দেখো, ওগুলো চীনে গাদা। এই বেগুনি ফুলটার নাম আমি জানি না, কিন্তু গাছটা খুবই সুন্দর, মানে খুব দারুণ একটা ভিউ দিচ্ছে আর কি। গাদাগুলো জাস্ট দেখো। চলো এবার আমরা একটু রাইড চড়বো, চলো একটু রাইড চড়া যাক। আমার যদিও বা খুব ভয় করে, মাথা ঘুরে, তবু একটু ট্রাই করি আর কি। রডটাকে উঠিয়ে মাথার উপর দিয়ে করাতে হবে। আমি বেশি তুলতে পারবো না, আমার মাথা ঘোরে। মনে হয় বেশি দূর যাবে বলেও মনে হয় না। অমনটাতে দোলাচ্ছে, বেটি তুলি। আমি পয়সা নেবো তো পার হেড কত করে? 10 টাকা করে দিও। 10 টাকা করে? ভালো এনিয়ে দোলাচ্ছে না। আমার মাথা ঘুরছে, আমি পারবো না, মাথা ঘুরছে আমার। এই নামাটা এদিকে একটু তাকাও। এরা সব বসে বিন্দাস দোল খাচ্ছে। গাছ
হ্যাঁ যা খেয়েছি এখন বেরিয়ে আসবে যদি এখন এখন ঘেমে গেল দুলতে দুলতে। হায় রে, এখানে ইলেকট্রিকের মোটর রয়েছে, বলছি তো ইলেকট্রিকের। এই যে এটা হচ্ছে রিসর্টের নাম। চলো ভেতরে ঢোকা যাক। এখানে না রুম আছে, রুমও মানে ভাড়া পাওয়া যায় আর কি। এটা রিসর্ট টাইপের তো, ওই জন্য রুমও রয়েছে। এই যে গাছগুলো ঝুলছে, ফুলের কালারগুলো তো মানে আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। এই যে এখানে 3টে রুম আছে, রুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই। আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে তোমরা এসে থাকতেও পারো আর কি, আগে থেকে বুকিং করতে হবে। রুমের থেকেও বাইরের দৃশ্যটা খুব সুন্দর, মানে এই ব্যালকনিটা থেকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, পুরো ঝিলটা দেখা যাচ্ছে। এখানে চেয়ারও রয়েছে বসে দেখার জন্য, টাইম স্পেন্ড করবার জন্য। দেখছো ভিউটা কত সুন্দর। এবার তোমাদের রুমের ভেতরটা দেখায়। সবে একটা চেক আউট হয়েছে, তো সেই জন্য বিছনাটা এখনও অগোছালো রয়েছে। এদিকে বাঁদিকে টয়লেট রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, রিসেপশনে কন্ট্যাক্ট করার জন্য ফোন রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপও রয়েছে। নট ব্যাড, এসে থাকার জন্য যথেষ্ট। ফুলগুলো দারুণ লাগছে, দেখছো কি সুন্দর সাজানো, মানে আসলেই মন ভরে যাবে আর কি। ব্যারাকপুরের খুবই কাছে, কল্যাণী এক্সপ্রেস ওয়ের কাছাকাছি। কি করিস? এটা লেটেস্ট, এটা লেটেস্ট। চল ছবি তুলবে তোর। এই যে উঠছে ছবি, বাবা হাই করে দাও, হাই। পিকনিকে আসবার নাচানাচি হবে না তাই কখনো হয়? বক্সে গান চালিয়ে উত্তম নৃত্য হয়েছে, দেখো তোমরা। আমি গানগুলো বেশি দিতে পারিনি, কেননা কপিরাইট দিয়ে দেয়।
তো একটু একটু দিয়েছি, জানি না কপিরাইট আসবে কি না, পোস্ট করবার পর বুঝতে পারবো, ওই জন্য গানগুলো আমাকে মিউট করতে হয়েছে। মানে এর আগে আমি একটা ব্লগে অল্প একটুখানি গান ইউজ হয়েছিল, এরকমই স্যান্ডি সাহার একটা ভিডিও ছেড়েছিলাম আমি। তো সেখানে স্যান্ডি সাহার ডান্সের একটুখানি গানের ভিডিও দেওয়া হয়েছিল, তো সেটাতে আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। তো ওই জন্য আমি গানটা মিউট করতে বাধ্য হয়েছি। আমার কিচ্ছু করার নেই, ভিডিওটা পোস্ট করার পর বুঝতে পারবো এটা, মানে যেটুকু ইউজ করেছি সেটুকু তো কপিরাইট দেবে কি দেবে না আমি বুঝতে পারছি না, ওই জন্য আমি মিউট করতে বাধ্য হয়েছি। তবে আমরা দারুণ মজা করেছি, ফাটাফাটি ডান্স করেছি, ডান্স করে ঘেমে টেমে মানে যা জলখাবার খেয়েছিলাম সব একবারে হজম হয়ে গেছে। ব্যাস। হ্যাঁ, তোমাদের সাথে মেনুটা শেয়ার করি, যেহেতু আমি ভিডিওটা তুলতে পারিনি। রিসর্টের ভিডিও তুলতে আমি এত মত্ত ছিলাম, খাওয়ার ভিডিও তুলতে ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে, খেতেও মত্ত ছিলাম আর কি। তো প্রথমে আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম, রসগোল্লা, ডিম সেদ্ধ। তারপরে ছিল চিকেন পকোড়া, কিছুক্ষণ পরে চিকেন পকোড়া, আর যারা চিকেন খাবে না তাদের জন্য বাঁধাকপির পকোড়া। চলো এবার আমরা একটু বোটিং করে নিই। এখানে বোটিং করতে পার হেড 35 টাকা করে নিয়েছে। আমি কিন্তু পটের বিবির মতো বসেছিলাম, আমি কিন্তু একটুও প্যাটেল করিনি। ওই যে দেখতে পাচ্ছ আর একটা বোট, ঝিলটা কিন্তু অনেকটাই বড়, ভালোই বড় আছে। আমরা প্রায় 8 ঘন্টা বোটিং করেছি, 8 ঘন্টায় 35 টাকা নিয়েছে। জলের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছি, এই যে একটু পোজ টোজ দিচ্ছি আর কি, পোজ দিচ্ছি ছবি তুলবার। যে সৃজা প্যাটেল করছে, আমি চুপ করে বসেছিলাম, আমি প্যাটেলই করিনি। এত কষ্ট তো আমি করতে পারছি না, আমি তো শুধু ব্লগিং করব, ভিডিও করব, তাই না, তোমাদের সাথে শেয়ার করব আর চুপ করে বসে থাকবো। একটু প্যাটেল করিনি আমি, এতটাই কুড়ে আমি, আমার বসে থাকতেই বেশি মজা লাগছিল। এই যে একটু জল ছেটানো হয়ে গেল। আমি বসে বসে চারিধারের ভিউটা জাস্ট ফিল করছিলাম। এই যে সূর্যটা প্রায় অস্ত যাবে, কি অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। এটা বিকেল টাইম, বিকেলবেলা। আচ্ছা, লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লাঞ্চে ছিল গরম গরম ভাত, স্যালাড, ফিশ ফ্রাই, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, আর যথারীতি মাটন, চাটনি, পাঁপড়, লাস্টে মিষ্টি ছিল। আচ্ছা, ঢোকার সময় না এই যে এইখানটা করেও কতগুলো বেঞ্চ আছে আর কি বসার জন্য, এখানে না কাপেলরাও আসতে পারে আর কি, কাপল ফ্রেন্ডলি জায়গা। খুব সুন্দর রিসর্টটা। এই যে একটা পাখির বাসা, যদিও আর্টিফিশিয়াল কিনা আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আর্টিফিশিয়াল। পুরো রিসর্টটা আর একবার দেখিয়ে দিই, ফুলগুলো খুব সুন্দর লাগছে। এই যে এই জিনিসটা দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়, দেখছো কিরমভাবে ও পড়ে গেল রে। সব শেষে সবাই মিলে এই দোলনাটাতে চড়েছিল আর কি, রাইডটাতে। এটা যদিও তো ইলেকট্রিকে চলে, তখন আমরা এমনি হাত দিয়ে দোলাচ্ছিলাম, এখন ইলেকট্রিকে চালিয়ে দিয়েছে। সব শেষে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেলফি ছবি তুলেছিলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না, কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। সবাই তোমরা ভালো থেকো, আজকের মতো টেল দেম টাটা। আবার নতুন কিছু, নতুন ব্লগ খুব শিগগিরই আমার চ্যানেলে আপলোড হবে। আজকের মতো আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে।